দেখুন আমরা কি রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এখন জুলুর থেকে বেশি দূরে নেই, 7-8 কিলোমিটার দূরে আছি। রাস্তা এরকম কন্ডিশন, এরকম রাস্তা এক্সপানশনের কাজ চলছে, তাই জন্য এই স্ট্রেচটা খারাপ। 1 2 3 4 5 6 7। গুড মর্নিং ফ্রম রোংলি। সময় হচ্ছে 5:45। আমরা উঠে পড়েছি ঘুম থেকে। আজকে আমাদের নাথাংবাড়ি যাওয়ার প্ল্যান। কালকে আমরা রোংলি পৌঁছেছিলাম অ্যারাউন্ড 6টা-6:30টার সময় লাভার থেকে। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরের পরিবেশ। এই হচ্ছে রোংলি হোটেলের ব্যালকনি থেকে উল্টো দিকে কুমারী পেমা ডেজং গভর্নমেন্ট সেকেন্ডারি হাই স্কুল আছে। নিচে আমাদের গাড়ি পার্ক করা। যাবো একটু করে চা খেতে, আমার মার্কেট মনে খোলেনি, আজকে পারমিশনও করাতে হবে আমাদের যাওয়ার জন্য। এরকম হোটেলের ব্যালকনি আমাদের, এই আমাদের হোটেল, রোংলির হোটেল, হোটেল জেডেলিনা। আমরা এই ফার্স্ট ফ্লোরে আছি। এই আমাদের গাড়ি পার্ক করার ব্যবস্থা, গাড়ি রাখা যায়। এই রাস্তা চলে গেছে লিংথামের দিকে, মানে জুলুক লিংথাম। আর এটা এলো রোংলির দিক থেকে, ওখানে আমাদের পারমিশন করাতে হয়। এখানে বাজার আছে, রোংলি বাজার। এই যে হোটেল, এই এন্ট্রেন্স এখান দিয়ে যায়। ফার্স্ট ফ্লোরে হোটেল, নিচে আমাদের রুমের দিকে। আমাদের রুম নম্বর 105। আগেই দেখিয়েছি, আর দেখাচ্ছি না। রুম 7টা বাজে, এখন রোংলিতে এসছি চা খাওয়ার জন্য ঘুম থেকে উঠে। এই হচ্ছে রোংলি বাজার, সুন্দর। পারমিশন করতে হবে আজকে, সেটাও দরকার। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। লুচি আর সবজি বা পরোটা সবজি বলতে পারেন, যে যার মতন নিজে খেলো। আর ঠিক এর উল্টো দিকেই আমরা পারমিশন করালাম। আমাদের এখান থেকেই গাড়ির যে একজন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কোথায় পারমিশন করতে সুবিধা হবে। উনি এই ঠিক উল্টো দিকে একটা দোকান বলে দিলেন, যেখানে গিয়ে ইজিলি আমরা পারমিশন করে নিলাম। তা পারমিশন করতে ডকুমেন্ট যেটা লাগে হচ্ছে গাড়ির আরসি, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স। আর যদি নিজের গাড়ি না হয় তাহলে অথরাইজেশন লেটার, বা ওটা অনেক ঝামেলা আছে। বাজে 10:30 বাজে, আমরা পারমিশন করে এখন বেরিয়ে পড়লাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে এবং আমার সিল্ক রুট। আজকে 4 নভেম্বর 2024। আমরা এখন প্রথমে লিংথাম যাবো। এখান থেকে রোংলি থেকে রওনা হচ্ছি। এখান থেকে লিংথামের ডিস্টেন্স আপনাদের 9 কিলোমিটার। যারা সিল্ক রুটে যাবেন নিজেদের গাড়ি নিয়ে, তারা এই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প বিফোর গ্যাংটক। তো এই রোংলির আগে এই পেট্রোল পাম্প পরে। আমরা এখন পাম্পের তেল ভরিয়ে নিচ্ছি, তারপরে উপরে উঠবো। আগে থেকে এটা মাথায় রাখবেন, পাম্পে ফিল করি। এটা ঠিক রোংলি বাজার ঢোকার আগে এই পেট্রোল পাম্প। এখানে পেট্রোলের লিটার 101 টাকা 75 পয়সা। আমরা নিচ্ছি, ফুল ট্যাঙ্ক করাচ্ছি। আমরা রোংলি ঢুকছি, পেট্রোল নেওয়া হয়ে গেছে। এবার আবার রোংলিতে ঢুকছি, তাই জন্য আবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা। কালকে রাতে অন্ধকারে দেখিয়েছিল। এই ব্রিজ ক্রস করে রোংলি বাজারে ঢুকতে হয়। চলে এসেছি, এখন ক্রস করছি রংপুর রিভার বা রংপুর নদী, যা সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার হিসেবেও কাজ করে। তাই ঢুকে পড়েছি আমরা রোংলি বাজারের ভেতর। রোংলি বাজার হচ্ছে গেটওয়ে টু সিল্ক রুট।
এখানে এসে আপনাদের যারা সিল্ক রুটে যাবেন তাদের পারমিশন করতে হয়, যারা প্যাকেজ ট্যুরে আসে তাদের পারমিশন অলরেডি করিয়ে রাখে যারা এজেন্ট আছে, তাদের এসে এখানে জাস্ট বাজারে রঙ্গি বাজারে এসে পারমিশনটা কালেক্ট করে নিতে হয়। আর এই রঙ্গি বাজারেই কিন্তু অনেক শপিংয়ের অপশান আছে, এখানে আপনারা গরম জামা কাপড় অনেক সস্তায় পেয়ে যাবেন। তো এখানে যেহেতু ড্রাইভাররা পারমিশন কালেক্ট করতে যায়, তাই সময় পেয়ে যাবেন আপনারা এখানে শপিং করার জন্য। দিনের বেলায় এখানে খুব হাসলিং বাসলিং, প্রচুর গাড়ির ভিড় থাকে। পৌঁছে গেছি লিংথাম। রঙ্গি থেকে লিংথামের ডিস্টেন্স 9 কিলোমিটার। আর এখানেই আপনাদের পারমিশনের ফার্স্ট কপি জমা দিয়ে তারপরে এগোতে হবে। আরেকটা জিনিস, এখানে আপনাদের একটা অক্সিজেন সিলিন্ডারও কিনতে হবে, যার দাম মোটামুটি 550 টাকা। এই আমাদের অফিসিয়াল লিংথাম ক্রস করে এবার আমরা সিল্ক রুট ঢুকে পড়লাম। আজকে আকাশ একদম পরিষ্কার, ঝকঝকে রোদ উঠে আছে, বাইরের টেম্পারেচার এখন দেখাচ্ছে 14 ডিগ্রি। তো সুন্দর রাস্তা, এই রাস্তার সিনিক বিউটি কিন্তু অসাধারণ, আর রাস্তার রোড কন্ডিশনও এখনও ওভারঅল ঠিকঠাকই আছে। রাস্তা অসাধারণ, এখানে সিলিগুড়ে কোনো কথা হবে না, রাস্তা এখন দারুণভাবে যাচ্ছে। আমার গাড়ির পিক আপ থেকে শুরু করে সবই ভালো। আমরা এখন খুব একটা দূরে নেই পাদামচেরি থেকে। শৌরিশ ছবি তুলছে, আমি চালাচ্ছি, আর প্রতিটা পেছনে এখন রিল্যাক্সড। আর তিনজনেই শেয়ার করে করে চালাচ্ছি। এই সামনে যেমনি ল্যান্ডস্লাইড জোন আসছে, ল্যান্ডস্লাইডের জোন দিয়ে যাচ্ছি, আসলে ধস পড়েছে এখান দিয়ে। ঝর্ণাটা দেখো, এই তো কিউখোলাই এসছে, আমার কিউখোলা ওয়াটারফলস এসছে। চলে এসেছি কিউখোলা ওয়াটারফলসের সামনে। দাঁড়ান, গাড়িটা আবার পার্ক করে আবার নেবে কথা হচ্ছে। সময় হচ্ছে দুপুর 12:10। চলে এসেছি আমরা কিউখোলা ওয়াটারফলসের সামনে। উপরে জিপলাইন করারও বন্দোবস্ত আছে, চাইলে আপনারা এখানে জিপলাইনও করতে পারেন। খুব উপর থেকে জল পড়ছে, 3 ধাপে জল, ফার্স্ট সেকেন্ড আর 3টে ধাপ আছে ওভারঅল। এখানে বর্ষাকালে জল আরও বেশি থাকে। এখন এখানে একটা ব্রিজ বানিয়ে দিয়েছে, তাই যেতে সুবিধা হয়। আগে ঝর্ণার ওপর দিয়ে গাড়ি যেত। আমরা কিউখোলা ওয়াটারফলস দেখে, খুব জল আছে এখন, দেখে এখন ফিরছি। এই হচ্ছে কিউখোলা ওয়াটারফলস, ক্রস করছি, বাইকারের দল এসছে। দেখুন আমরা কি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা এক্সপানশন হচ্ছে, এখানে পুরো ধস নেমে আছে। রাস্তার অবস্থা ফর্চুনেটলি এখন বৃষ্টি পড়েনি, তাই জন্য রাস্তা ভালো। ये पदमचन इधर जाना है। थैंक यू। ইউনিফর্ম পরা মিলিটারি লোক, জিআরপিএফ না কি লেখা আছে। পদমচেন পৌঁছলাম না, তাতে কি অবস্থা নেবে, যে রাস্তাটা এরকমই বাজে আছে, ওর রাস্তাটা এক্সপ্যানশন করছে ওরা, বুঝছো, ভেঙে রাস্তাটা 4 লেন করার চেষ্টা করছে ওরা, ওই জন্য পাহাড় ভাঙছে, দেখেছো ওরা। এই পদমচেন চেকপোস্ট, এটা প্যাকিং ডিস্টেন্সে, এখানে আমাদের গাড়ি দাঁড়ালাম। এখানে এক কপি আপনার পারমিট দেখাতে হবে। দুপুর 12:45 বাজে আমরা পদমচেন পৌঁছে গেছি। একটু টাইম লাগলো আমাদের পদমচেন পৌঁছাতে, কেননা আমরা রাস্তা অনেক থেমে থেমে এসেছি। কিউখোলা ওয়াটারফলসেও আমরা অনেকক্ষণ থেমেছিলাম, তাই জন্যই একটু দেরি হলো এখানে পৌঁছাতে। এই পদমচেন থেকে জুলুকের ডিস্টেন্স মোটামুটি 10 কিলোমিটার। আর অনেক লোক এখানেই থাকে, যেহেতু এখানে অল্টিটিউডটা একটু কম জুলুকের থেকে। আমরা জুলুক থেকে বেশি দূরে নেই, 7-8 কিলোমিটার দূরে আছি। রাস্তা এরকম, কন্ডিশন এরকম, রাস্তা এক্সপানশনের কাজ চলছে, তাই জন্য এই স্ট্রেচটা খারাপ। এই পদমচন্দ্রের পর থেকে জুলুক অব্দি রাস্তা এরকম পাবেন। একটু জুলুক আর বেশি আসতে বাকি নেই, দাঁড়িয়েছি।
ড্রাইভ খুব সুন্দর হচ্ছে। রাস্তায় অফ রোডিং অনেক আছে, রাস্তা খারাপও আছে এই সেকশনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেছনে, আমার পেছনে প্রচুর রাস্তা ভাঙা। কিছু কিছু স্ট্রেচ ঠিক হয়েছে, কিছু কিছু স্ট্রেচ এখনও ঠিক হয়নি। রাস্তা এক্সপ্যানশনের কাজ চলছে, কাজ হচ্ছে। তো মনে হয় 1-1.5 বছর লাগবে এসব রাস্তা আবার ঠিক পুনরায় ঠিক হয়ে যেতে। সেই জন্য জিমনির মতন কাজ করছে, কোনো অসুবিধা হয়নি আমাদের গাড়িতে। এই বাঁদিকে একটা পাইন ফরেস্ট আছে, আমরা যা রিসার্ভে দেখেছি তাই না থামছি না। এটা একটা খুব সুন্দর পাইন ফরেস্ট, এটা একটা টুরিস্ট স্পট। আমরা ক্রস করে যাচ্ছি। জুলুক এখান থেকে আর 6 কিলোমিটার বাকি। প্রচুর কাজ হচ্ছে রাস্তায়। কি সুন্দর গো, ডান দিকটা দেখো। একটা 40 বাজে আমরা জুলুক পৌঁছালাম। রাস্তা অবস্থা দেখতেই পাচ্ছ, ওভারঅল জুলুক ঢুকছি আমরা। আমরা এখানে বনলতা হোমস্টে, এটা একটা হোমস্টে আছে, এটা খুব ভালো হোমস্টে তৈরি হয়েছে। সিমেন্টের বাড়ি এখানে চলে এসেছে এইটা। হ্যাঁ, আমরা ছিলাম, একটা দেখাচ্ছি। সিমেন্টের বাড়ি প্রথম দেখলাম আমি। কিসের বাড়ি? সিমেন্টের। আমরা এই হোমস্টেটা ছিলাম, উপরে যে ডান দিকটা দেখছো। দাঁড়াই, চলো এই কাজটা পারবে না? এই ডান দিকে করো, ডান দিকে রাখছি। আমার টুপিও চেঞ্জ করবো। চেঞ্জ ওভার হয়ে গেল, হেভি উলেন্স পরে নিলাম জুলুক থেকে একটু উঠে। এবার আবার রওনা হচ্ছি টুয়ার্ডস নাথাং ভ্যালি। বিস্কিট কালার এটা? ওই যে ডান দিকে ওটা হচ্ছে স্নো লাইন, ওটা সবচেয়ে ওল্ডেস্ট। বাবা মন্দির 32, নাথাং এখনো 22 কিলোমিটার। রিপোর্ট টু টিসিপি, সেনা পুলিশ টিসিপি দেওয়ার নেই। রিপোর্ট টু টিসিপি লেখা আছে কিন্তু এখানে থাকতে হয় না, এটা মিলিটারি তো। জিজ্ঞেস করুন নাকি। এই যে স্নো লাইন হোমস্টে। रेस्टोरेंट। भैया, ओ भैया, यहाँ परमिशन दिखाने का जरूरत नहीं है ना? परमिशन यहाँ नहीं। ओके, थैंक यू। এই যে ক্লাউড ওয়ারিয়র ক্যাফে, এটা ঠিক করছে রাস্তা, বুঝেছো? আগে এরকম খারাপ রাস্তা ছিল না, এবার রাস্তা ঠিক হয়ে যাবে। নিচ থেকে জুলুক, আমরা আস্তে আস্তে জিগজ্যাগ রোড ধরে উপরে উঠছি। তো আজ থাম্বি ভ্যালি, নাথাং। গাড়ি দাঁড়িয়ে আছে, সৌরিশ ফটোগ্রাফি করেই যাচ্ছে, তার সঙ্গে বাধ্য হয়ে আমরাও ফটোগ্রাফি করছি। চলে গেছি মেঘের মধ্যে। এটা বেলি ব্রিজ, সবই বেলি বিচ। 120 ফিট স্প্যান। অল্টিটিউডটা লিখে নি না, অল্টিটিউড লিখে নি, অল্টিটিউডটা লিখে নি না। সময় হয়েছে 2:15। আমরা এখন মোটামুটি সিল্ক ধরে উপরে উঠছি। গ্রুপটাকে অনেক পেলে এখন জিগজ্যাগ রোড ধরে উপর দিকে যাচ্ছি। কুপুপ এখান থেকে 28 কিলোমিটার। কতগুলো সার হচ্ছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই হচ্ছে গিয়ে টাইটানিক ভিউ পয়েন্ট। এইখান থেকে জিগজ্যাগ রোডের অনেকগুলো হেয়ার পিন কার্ভ দেখা যায়। নিচ থেকে খুব সুন্দরভাবে গাড়িও উঠছে দেখা যাচ্ছে। আমরা ঘুরতে ঘুরতে এই পথে জুলুক থেকে উপরে এলাম।
এই হচ্ছে ওভারঅল ভিউ, খুব সুন্দর। একটু মেঘ করে আছে আর এক পাশটা একটু রোদ উঠে আছে, দারুণ লাগছে। আর এখানে খুব একটা এখন ভিড় নেই বলে বেশ শান্তি। লাস্ট টাইম যখন এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, তো এখন ট্যুরিস্টদের চাপটা একটু কম, যেহেতু নভেম্বর মাস। আর একদম আকাশ পরিষ্কার, অনেক দূর অবধি দেখাও যাচ্ছে এখান থেকে। আর এখান থেকে দাঁড়িয়ে 360 ডিগ্রি ভিউ নেওয়া যায় জিগজ্যাগ রোডে। দেখুন গাড়ি উঠে আসছে। আর এইখান থেকে উঠে আসতে হয়। পিকনিক করছে টাইটানিক ভিউ পয়েন্ট। দাদার দোকান আমাদের ফ্রিতে চা খাওয়ালো, দোকান বন্ধ করে দিচ্ছে, তাই জন্য কেমন লোক হয় দেখুন। সময় হয়েছে 3টে। আমাদের টাইটানিক ভিউ পয়েন্ট দেখে চললাম এখন থাম্বি ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে টোটাল 32টা হেয়ারপিন কার্ভ দেখা যায়। 3:15 বাজে, 11,200 ফুট উচ্চতায় আমরা এখন থাম্বি ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। কিন্তু আনফর্চুনেটলি মেঘ করে আছে, তো এখান থেকে দেখা যাচ্ছে না। আকাশ যদি পরিষ্কার থাকে এখান থেকে ক্লিয়ারলি আমাদের জিগজ্যাগ রোডের 32টা হেয়ারপিন বেন্ড একদম ক্লিয়ারলি দেখা যায়। এটাই হচ্ছে এই জায়গার বিউটি। কিন্তু আনফর্চুনেটলি এখন পুরো মেঘে ঢাকা, কিছু বোঝা যাচ্ছে না। একটু একটু মেঘ সরছে, তো সব কিছুই একদম মেঘের তলায়। আমরা এখন থাঙ্গুবাড়ি থেকে দেখতে পেলাম না কিছু, তাই এখন নাথাঙের দিকে যাচ্ছি। আর অথচ আমরা টাইটানিক ভিউ পয়েন্ট থেকে দেখতে পেয়েছি 32টা কার্ভ। এখান থেকেও খুব ভালো হয় এই পয়েন্টটা থেকে। 4:15 বাজে, আমরা এখন লুংথু দিয়ে যাচ্ছি, ক্রস করছি। এই হচ্ছে লুংথু। এই হচ্ছে নাথাং ভ্যালি, পুরো অন্ধকারে এখন মেঘ এসে গেল দেখুন। আর আমরা এই আগের রাস্তা দিয়ে নামবো নাথাং ভ্যালিতে। নাথাং ভ্যালি এন্ট্রি পয়েন্টটা আমরা একটু কনফিউজ হয়ে পড়ি, কারণ ওখানে তখন কেউ ছিল না, পুরো রাস্তাঘাট ফাঁকা, জিজ্ঞেস করার মতন কাউকে পাইনি। তাই জন্য হয় কি, আমরা লক্ষ্মণ চক বলে একটা জায়গা আছে যেখান থেকে নাথাং ভ্যালি এন্ট্রি পয়েন্ট, সেটা মিস করে এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে এসেছি। গুগল ম্যাপ দেখাচ্ছে সামনে থেকে একটা এন্ট্রি পয়েন্ট আছে, কিন্তু এইখানেও আমরা এসে দেখলাম যারা এই বিআরওর ওয়ার্কাররা আছে তারাও এখানে নেই ক্যাম্পে। তো মহা ফ্যাসাদে পড়েছি এখন আমরা। তো ওভারঅল এখন সামনে একটা রাস্তা গেছে, সেখান দিয়েই আমরা এখন নিচে নামার প্ল্যান করছি। এই আমরা নাথাং ভ্যালি ঢুকলাম, 4:46 বাজে। দিদি দেখে না, দুই একে দাও, একে একদম একদম আসতে। হ্যাঁ, ইঞ্জিন ব্রেকিং গাড়িটা নামবে। ঠিক আছে, সুন্দর তোমার ফটোটা আছে। সামনে তো রাস্তা বন্ধ করে দিয়েছে গো নাকি? আমি বুঝতে পারছি না। না, ডান দিকে আছে আমার রাস্তা। ডান দিকে কি? ও হ্যাঁ, ডান দিকে আছে, সোজা না, ডান দিক দিয়ে নামতে হবে। চলো, হ্যাঁ ঠিক আছে। পুরো ডান দিকটা পুরো অফরোডিং, কিন্তু মানে সেফ অফরোডিং ওটা মনে হচ্ছে আমার। কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে? ডান দিকের রাস্তা তো কোনো রাস্তা নেই। ডান দিকে নদী বন্ধ আছে, নদী নাকি? হ্যাঁ, রাস্তা তো বন্ধ করে রেখে দিয়েছে। বন্ধ? হ্যাঁ, পরিষ্কার বন্ধ। কথা বলতে খোলেনি মনে হয়, বুঝলে? কি বলছো? না তো খোলেনি মানে? রোদের মধ্যে লোক থাকে, খোলেনি মানে? লোক কি চলে যায়নি এখান থেকে? মানে এই সিজনে এখনো খোলেনি। কি বলছো? খোলেনি মানে? আই ডোন্ট নো, মানে আমি জাস্ট গেস করছি। হোয়াট আর ইউ টেকিং? ওখানে গাড়ি রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এখানে আমরা টোটালি একটু কনফিউজ হয়ে যাই কোন দিক দিয়ে এই বাড়িতে নামবো। অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। ফর্চুনেটলি একটা বোলেরো খানিকক্ষণ পরে আসে আর আমাদের বলে যে ঠিক আছে, তার পেছন পেছন যেতে সে আমাদের রাস্তা চিনিয়ে নাথাং ভ্যালি পৌঁছে দেবে। এইচের দরকার নেই, সরি এলের দরকার নেই, এইচ ঠিক আমি কিছু জানি না, তুমি ডান দিক দিয়ে চলো। হ্যাঁ, আমি যাবো। একদম ডান দিক দিয়ে চলো, রিভার ক্রসিং করতে করতে। হ্যাঁ, আমি জলের উপর দিয়ে গেলাম না।
ডান দিকে জলে দিয়ে যেতে ওখানে হবে। ওটা ওটা একটু বেশি কাছে না এই যে গাড়ি ট্র্যাকটা করে দিয়েছে না বলেন না তো ভগবান আমাদের ছেলেটাকে পাঠিয়েছে, সত্যি আমি বলবো। তো আমি কিন্তু ওটাই আন্দাজ করছিলাম যে এই রাস্তাটাই হবে, হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারতাম মানে না, কিছু একটা আইডিয়া করছিলাম, কিন্তু আমাদের হেঁটে যেতে হতো অদ্দূর, এবং তারপরে এখানে গিয়ে ফাঁসতাম যে কোন দিকে বেরোবো না বেরোবো। দেখো তুমি গাড়ি চালাবার কত না বলে গাড়ি আমি তোমার ওয়েট করছো। ও জানে যে এখানে গাড়ি ফাঁসবে, মানে কোন দিকে যাবে বুঝতে পারা যাবে না। ওভার ওয়াটার ক্রসিং আছে বাপরে। প্রতীকদা, এটা কিন্তু লাইফে তোমাকে এমন একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, কোনোদিন তুমি আসবে না এইসব জায়গায়। তুমি আজ ঠান্ডায় কাঁপছো, যাই বলো পরে ভাই। আমাকে থ্যাঙ্কস দেবে। শরীর ছিল বলেই সেটা সম্ভব হলো। হ্যাঁ, সে আছে, সার্ভিসের জন্যই হলো। ড্রাইভিংটাও খুব একটা খারাপ করি না। না না, খুব সার্টিফাইড বাই এসআরসি। ও আমাদের হোমস্টেতেই নিয়ে যাচ্ছে। ও হয়তো ও হোমস্টেতেই নিয়ে যাবে। ও বললো হোমস্টে আছে, ওরাও যাচ্ছে ওখানে, হোমস্টে এখানে যাচ্ছে। কিন্তু পড়েইছি ও কাজ করবে কিনা। হ্যাঁ কেন, পরে হবে কাজ কেন? করে যাবে বললোতে কাজ করে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা একা পারতাম না, ও যদি না থাকতো না। হ্যাঁ আমরা একা রাস্তা, হ্যাঁ ও বললো যেতে পারছে বলে আমারও কনফিডেন্সটা পেয়ে গেলাম, এটাও ঠিক। দেখো মাছাল দিয়ে যাও। পাইপটা রেখেছি তো? হ্যাঁ প্রতীকদা নাহলে আমাকে প্রচুর গালাগাল দিয়েছে যে আমরা নিজেরা এই রাস্তা দিয়ে যেতাম, বুঝলে তো? দেখতে পাচ্ছ তো তুমি? ঘোড়াটাকে দেখতে পাচ্ছ তো? না যেতে পারছি না। ওই তো সামনে যাচ্ছে, আস্তে আস্তে, ঠিক খুব সাবধান চলো। পড়ে গেছে, বাঁ দিকে ধাক্কা মারলো। ধাক্কা মারি? হ্যাঁ হ্যাঁ, মেরেছে তো ধাক্কা। তুমি তো ডান দিকে গেছি বলছো না, ঠিক আমি আছে। তো বারবারই ডান দিক বলছি, তুমি বাঁ দিকটা কানা আছো। আমি তো ডান দিকে যেতে বলছি আমি। ও তুমি ওই ডান দিকে বলছো, আমি ডান দিকে। বাঁ দিক কানা আছো, আমি দেখেছি। ঠিক আছে, ডান দিকে যাও, ডান দিকে নামো আস্তে আস্তে, ডান দিকে যাচ্ছি। চলো আস্তে চলো, আস্তে চলো। ও কি ব্যাক করে যাচ্ছে বাদ বাকিটা? ব্যাক করছে, ও কি ব্যাক করে গাড়ি নামাচ্ছে নাকি? কি পার্কিং করছে না কি কি না, করছে? না, চলো তুমি চলতে থাকো, ওর পেছনে যাও। ওরা তো 4x4 নেই বলেও ব্যাক করে নামাচ্ছে। চলো, ঘুরিয়ে নিয়ে নেওয়া হবে নাকি? কি করছে? না না ও পার্কিং করছে। এখানে ওয়াগনার চলে এসেছে। চলো কোন দিকে যাবো? সোজা যাও, ও যেখানে গেছে ওখানে চলো। এদিকেও তো হোমস্টে আছে, জিজ্ঞেস আরে তুমি করছি চলো আমরা- এদিকে। আমরা কোন হোমস্টে যাবো? আরে কোনো যেখানে যাচ্ছে যেখানে ওকে ওকে জিজ্ঞেস করো, ওর হোমস্টেতে চলো। ওখানেই চলো। কোন দিক দিয়ে নামালো সৌগত? ও ব্যাক করে নামিয়েছে, না না, ব্যাক করে কি এখানে রাস্তাটা আছে? জানি না ও কি বললো, দেখি। এই তো হোমস্টে সব আছে এখানে, ডান দিকে চলে তো, বাইকটার পাশে চাপা হবে, তারপর দেখি কি বলে। এখানে রাস্তা নেই, এখানে বাজারটা হেঁটে যেতে হবে। বাদিক করে এগো, তুই তো চাপতে বলে তো। এই তো বাদিক করে এগো। ও এগাবো। এরপরে আর হোটেলে পৌঁছে রেকর্ড করার সময় ছিল না, তো ঠান্ডা ছিল। তো পরের দিনের তোলা এই রুমের ছবি দিলাম। আর সঙ্গে ছিল এই হিটার, যে আমাদের পুরো এক্সট্রিম কোল্ড থেকে মোটামুটি রক্ষা করেছিল। ওখানে তোমার টেম্পারেচার ছিল মোটামুটি 1-2 ডিগ্রি। এই হচ্ছে আমাদের রাত 8:30 বেজে গেছে, আমরা ডিনার করতে এসেছি আমাদের নাথাং বাড়িতে। এই যে ডিনার করার জায়গা। क्या नाम है भाई तुम्हारा? मेरा नाम रोहन। रोहन রান্না করছে চিকেন, দারুণ সুন্দর ব্যবস্থা। তোমার क्या नाम है? मेरा दीपक है सर। दीपक, ভেরি গুড। টেস্টি টেস্টি চিকেনের ঝোলের গন্ধ বেরোচ্ছে। এই হচ্ছে কিচেন, আর ওখানে বসার জায়গা আছে। दिस इज केशव होम स्टे। केशव होम स्टे है ना? केशव होम स्टे हमारा उठे जी।
বন্ধ করে দিয়েছে না চলছে? এখানে খাবো? এখানে খাওয়া দাওয়া করবে না ওখানে বসে খাবে? এখানেই খাবো। देवे इधर खाना हो जाएगा? हाँ ठीक है फिर खा लेंगे, क्या दिक्कत है? अच्छा ये क्या सोने का जगह है? जी ये क्या सोने का जगह हाँ है? ले सकता हूँ ওরা শোয়েगा তুমি ভাবছো তোমাকে শুতে দেবে? চিকেন আর রুটি দিয়ে জমিয়ে ডিনার করে এইবারের মতন এই ভিডিওটা আজকের মতন শেষ করছি। দারুণ মজা হয়েছে সবাই মিলে, আজকে খুব অ্যাডভেঞ্চারও হয়েছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন। অনুরোধ করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য আলবিদা।